মৌলিদের হারিয়ে কম্পিটিশনে প্রথম হলো বাণী। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় যে প্রিন্সেস তো অনিরুদ্ধ যে গলার হারটা পেয়েছিল সেটা প্রিন্সেসকে পরিয়ে দেয়। তো এবার প্রিন্সেস তানিয়াকে বলছে যে তুমি গলার হারটা পরবে, বাবা বলেছে এটা বাবার লাকি চার্ম। বাণী তো ভাবতে শুরু করে দেয় যে এই হারটা কার, এই হারের যে আসল পরিচয় যে মানুষ সেটা অনিরুদ্ধকে জানাতে হবে। হারটা তো বাণীরই। অনিরুদ্ধরা তারপরে সকলে মিলে বেরিয়ে পড়ে যে কম্পিটিশনে যাবে বলে, কিচেন কম্পিটিশন। এদিকে তো মৌলিরাও বাড়ি থেকে বেরিয়েছে যে ওই কিচেন কম্পিটিশনে যাবে বলে। নকুল এসে মৌলিদের দাঁড়িয়ে থাকতে দেখেই এবার ঈশানীকে বলছে, নকুল মা তুমি কোথায় যাচ্ছ? গাড়িতে করে আমাকে নিয়ে যাবে তোমাদের সঙ্গে, আর আমাকে ছেড়ে যে তুমি চলে এসেছো। মৌলির তো মনে মনে খুব রাগ হচ্ছে যে 1 মিনিটও এর জ্বালায় শান্তিতে থাকতে পারবো না। নয়নতারা তখন নকুলকে বলছে, বাবারে ঈশানী তো একটা কম্পিটিশনে যাচ্ছে, তুই ঘরে যা, আমরা না এসে তোর সঙ্গে আবার গল্প আড্ডা করবো। তো নকুল তো কোনো মতেই যাবে না, বলছে না আমি যাব। তো মৌলি তখন নকুলকে বকাবকি শুরু করেছে, বলছে যান ঘরে যান। তখন নয়নতারা মৌলিকে বকা দিয়ে সাইডে সরিয়ে দেয় আর বলছে ও যদি যেতে চায় তো যাক না আমাদের সঙ্গে, গেলে কি সমস্যা। পিনাকিও বলে যে হ্যাঁ দাদা যদি যেতে চায় তো যাক না, কোনো সমস্যা নেই, এমনি অসুস্থ মানুষটা গেলে একটু ভালো লাগবে। মৌলিরা তারপরে কম্পিটিশনের ওখানে পৌঁছে যায়। তো তখন বাণীরাও ঢোকে। এবার মৌলি তো জানতো যে এখানে বানিয়ে আসবে, তবুও নাটক করে। ও আর নয়নতারা গেছে। তো ও মৌলি গিয়ে বাণীকে বলছে, আরে বাণী তোমরা এখানে, আরে এটা তো একটা প্রেস্টিজিয়াস কম্পিটিশন হচ্ছে এখানে, এটা তোমাদের গ্রামের মেলা নয় যে যে কেউ চলে আসবে, যাও এখান থেকে চলে যাও। তখন অনিরুদ্ধ বাণীর হয়ে কথা বলে, মৌলিকে জানায় যে আমরা এখানে পার্টিসিপেট করতে এসেছি, আর অকারণে তোমার যে কথা বলার অভ্যেসটা ছিল সেটা দেখছি এখনো যায়নি। মৌলি বলছে কি পার্টিসিপেট করতে এসছো তোমরা তো ফার্স্ট রাউন্ডই ক্রস করতে পারবে না, তাই আগে থেকেই বাড়ি চলে যাও হেরে যাওয়ার আগে। তো তখন বাণী জানায় যে প্রতিযোগিতা তো এখনো শুরু হয়নি, তাই কে কি করবে সেটা আগে থেকে না বলাই ভালো। মৌলি তো কোনোভাবেই চায় না যে বার্নিরা এখানে পার্টিসিপেট করুক, তাই অর্গানাইজারদের ডাকে। তো ওদের আসতেই মৌলি বলছে যে এরা এখানে কিভাবে পার্টিসিপেট করছে, একটা রাস্তার উপরে দোকান চালায়। কোন অর্গানাইজাররাও ভালো করে শুনিয়ে দেয় যে ওনারা এক্সাম দিয়েই কিন্তু এখানে এসেছে, ওনারা পাশ করেছে, তাই আমরা কাউকে এইভাবে বাদ দিয়ে দিতে পারি না। তো মৌলির মুখটা তো একেবারেই ছোট হয়ে গেছে। অনিরুদ্ধ শুনিয়ে দেয় একেবারে মৌলিকে যে তাহলে এবার বাকি কথা আমাদের রেজাল্ট বলবে। ঈশানীও তো বাণী ওদের সবাইকে অল দ্য বেস্ট জানিয়ে চলে যায়। তারপরেই শুরু হয়ে গেছে কম্পিটিশন। প্রথম রাউন্ডে বলা হয় যে গ্যাস শেষ হয়ে গেছে ধরুন, আর আপনাদের বাড়িতে গেস্ট এসেছে, তো তাকে কিভাবে আপ্যায়ন করবে সেরকমই একটা রেসিপি বানাতে বলেছে। এবার অনিরুদ্ধ বাণীকে বলছে যে তুমি কিসে রান্না করবে, গ্যাস ছাড়া ইন্ডাকশন বা মাইক্রোওভেন তো তুমি কিছুই বাড়ি থেকে নিয়ে আসোনি বাণী তাহলে। তো বাণী তখন জানায় ওর ওগুলোর কিচ্ছু প্রয়োজন নেই, কারণ ওর তাপের কোনো প্রয়োজনই পড়বে না। অনিরুদ্ধ অবাক বলছে মানে, বাণী বলছে আমি দেখাচ্ছি। দিকে মৌলি তো বাণীদের দেখছে আর রেগে ফায়ার। ওর মনে প্রশ্ন যে কি রান্না করছে বাণী, ও তো আগুন নয়, কোনো হিটও ইউজ করছে না। অনেকক্ষণ সময়ের পর টাইমস আপ হয়ে যায়, এবার টেস্ট করার পালা। তারপরে জানা যাবে যে প্রথম রাউন্ডের প্রথম হলো কে। তো এক একজনকে ডাকা হচ্ছে, সবাই তো বেশিরভাগ স্যালাডই বানিয়েছে। তারপরে মৌলিদের ডাকা হয়। তো মৌলিদের ডিশটা দেখে বেশ ভালো লাগে জাজেসদের। ঈশানী নিজের তৈরি করা একটা স্যালাড, যেটা খেয়ে জাজেসদের খুবই ভালো লাগে। এরপর শেষে বাণীদের ডাকা হয়। বাণীরা তো কাঞ্জি বানিয়েছে, তো জাজেসরা মুগ্ধ হয়ে যায় যে ওরা কোনো কিছু হিট ছাড়াই কাঞ্জি বানিয়ে ফেলেছে। এটাই তো নিয়ম ছিল প্রথম রাউন্ডে। জাজেসরা কাঞ্জিটা টেস্ট করার পর বলছে অপূর্ব হয়েছে, সত্যি এই গরমেই কাঞ্জিটা খেলে প্রাণের আরাম হবে। হঠাৎ করেই তো ওখানে কারেন্টটা চলে যায়। তো সবাইকে একটু বলা হচ্ছে যে একটু শান্ত মতো হয়ে থাকতে, কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে আসবে। তখন জাজেসরা বাণীদের কাছে অনুরোধ করে যে সবাইকে একটু কাঞ্জি বানিয়ে দেওয়া হোক, তাহলে মাথাটাও ঠান্ডা থাকবে, প্রাণটাও জুড়াবে। বাণী তো কাঞ্জি বানিয়ে সবার কাছে সার্ভ করে। মৌলি আর নয়নতার নেওয়ার ইচ্ছা নেই, কি করবে, ঈশানী নিয়েছে, এখন নিতেই হবে। সকলে খেয়ে তো একেবারে প্রশংসার পঞ্চমুখ যে সত্যি অসাধারণ হয়েছে। ঈশানীও তো কাঞ্জিটা টেস্ট করেই একেবারে মুগ্ধ হয়ে গেছে। বাণীকে বলছে অসাধারণ হয়েছে বাণী, ভাগ্যিস তুমি এটা বানিয়েছিলে, খেয়ে প্রাণটা একেবারে জুড়িয়ে গেল।
কিছুক্ষণের মধ্যে কারেন্টও চলে আসে আর প্রথম রাউন্ডের রেজাল্টও চলে আসে। তো প্রথম রাউন্ডে তো বানিরাই ফার্স্ট হয়েছে। ঈশানী তো খুব খুশি বানিরা জিতেছে বলে। এদিকে নয়নতারা আর মৌলি তো খুব জেলাস ফিল হচ্ছে। নয়নতারা ঈশানীকে বলছে, বাবা ঈশানী তুমি এমন করছো, মনে হচ্ছে ওরা নয় তুমি জিতেছো। ঈশানী তখন বলছে, ওরা তো যোগ্য হিসেবেই জিতেছে, আর বানি আমার মেয়ের মতো, ও জিতলে আমি খুশি হব না? মৌলি তখন মনে মনে বলছে, মেয়ের মতো না মম, বানি তোমার আসল মেয়ে, আর যেটা তুমি কোনো জীবনেও জানতে পারবে না। এরপরে সেকেন্ড রাউন্ড শুরু হয়ে যায়, আর বলে যে প্রত্যেক ফ্যামিলির স্পেশাল ডিশটা রান্না করতে। মৌলি তখন ঈশানীকে বলছে, বানি আর অনিরুদ্ধকে না আর এগোতে দেওয়া যাবে না। তখন ঈশানী শুনে দেয় যে আমি এখানে ফেয়ার কম্পিটিশন করতে এসেছি মৌলি, কাউকে চিট করতে না। তুমি জিততে চাইলে পরিশ্রম করো, যাতে তোমার রান্না ওদের সবার রান্নার থেকে বেটার হয়। মৌলি মনে মনে বলছে, জীবনটাই তো ফেয়ার নয় মম, তাহলে এই কম্পিটিশনটা কি করে ফেয়ার হবে? মৌলি তারপরে নয়নতারাকে বলছে যে ডাকাত রানীকে আর জিতে দেওয়া যাবে না, কিছু একটা করার জন্য বলে। নয়নতারা তারপরে বান্টির কাছে যায়। বান্টি তো ছদ্মবেশ আগে থেকেই নিয়ে নিয়েছে, নিয়ে গিয়ে বলছে নয়নতারা যে যেটা করতে বলেছি মাথায় আছে তো? তখন বান্টি বলছে, মনে থাকবে না? আপনি আমার ম্যাডাম। বানি ডাকাত রানী যতই ভালো রান্না করুক না কেন, টুইস্ট মেশানোর দায়িত্ব তো আমার। এদিকে অনিরুদ্ধ প্রিন্সেসকে জিজ্ঞেস করছে যে এই রাউন্ডে কি বানানো যায় বলো তো প্রিন্সেস, তোমার মায়ের স্পেশাল রান্না কোনটা? তখন তানিয়া জানায় যে সুজির মোমো। তো বানি তখন সুজির মোমোই বানানো শুরু করে। অনিরুদ্ধ তাড়াতাড়ি করে মোমোর যে স্টাফিং সেটা বানিয়ে একটা সাইডে রেখে দেয়। তো ও আর বানি কাজে ব্যস্ত হয়ে গেছে। বান্টি সেই সুযোগ নিয়ে গিয়েই ওর স্টাফিংটার মধ্যে লঙ্কার গুঁড়ো অনেকটা ঢেলে দিয়ে আর মিশিয়ে চলে আসে। সম্পূর্ণ আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।